আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা ২ দলের হাঁসের বাচ্চাগুলোকে একসঙ্গে করে ফেললাম। তো আমরা যখন হাঁসের বাচ্চা নিয়ে আসি তখন মূলত আমরা ৪টি দলে তথা ৪টি বোর্ডিংয়ের মধ্যে আমাদের হাঁসের বাচ্চাগুলো রাখছিলাম। পরে আমরা হাঁসের বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে ২টি বোর্ডিংয়ে হাঁসের বাচ্চাগুলো রাখি এবং আজকেই হচ্ছে মূলত আমরা এই পুরা ঘরেই হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি। আর এই ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে হাঁসের বাচ্চার যে রয়েছে নিচের মেঝেটা একদম বেশি পরিমাণ নোংরা করে ফেলছে, অর্থাৎ তাদের লিটারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আর তখন জায়গা ছোট ছিল। আর আজকে আমরা পুরা ঘরেই হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি। আর আমি আপনাদেরকে দেখাই, আমরা যে পটেরগুলোতে পানি দিয়েছি এর নিচে কিন্তু আমরা এক ধরনের ট্রে দিয়েছি যাতে পটের পানিগুলো আবার ট্রেতে আটকায়, তো যার কারণে একটু কম ঘর নষ্ট হচ্ছে। আর যে দুই ধারে পানির পটগুলো দেওয়া আছে এই দুই ধারে একটু বেশি নোংরা হয়। আর ওই দুই ধারে একটু যদি আমরা লিটারগুলো উঠাই তাহলে দেখা যায় যে 2 দিন পরপরই হচ্ছে পোকা হচ্ছে নিচে। তো সেই জন্য আমরা হচ্ছে প্রতিদিনই এখন এই দুই ধার পরিষ্কার করার চেষ্টা করতেছি। আমরা যেই পাশে পানি দেই, তো আমি এখন তুলে ফেলছি এখন এগুলাকে বাইরে নিয়ে যাব। তো এখন দুপুর 1টা বেজে গেছে, আমাদের বড় হাঁসগুলোকেও খাবার দেওয়া হয়নি, তো আমি খাবার দেওয়ার জন্য চলে আসছি। আর এটা হচ্ছে আমার চাচার লেয়ার মুরগির খামার, উপরে ঝর্ণা চলতেছে, প্রচণ্ড গরম। তো আমাদের বাইরেও একটা হাঁস রয়েছে, সেই হাঁসটাকেও নিয়ে আসতে হবে। আর বলে রাখি, আমাদের কিন্তু হাঁসগুলো বিক্রি করে ফেলছি। আমাদের হাঁসের ডিমের দাম এখন কমে যাচ্ছে, আর হ্যাচারির ডিমের দাম কমে যাচ্ছে, যার কারণে আমরা হাঁসা বিক্রি করে ফেলছি এবং শুধুমাত্র 3টা হাঁসা রাখছি। তো আমি খামারে আসার পর দেখলাম যে কয়েকটা ডিম পেড়ে রাখছে। সকালে কিছু ডিম কম পারছিল, সেগুলো হচ্ছে একটু দেরি করে পারছি। তো এখানে 6টা ডিমের মতো রয়েছে। তো হাঁসের জন্য আমি খাবার নিয়ে আসলাম, আমার খাবার ছিল না এখানে, বাড়ি থেকে আবার নিয়ে আসলাম। তারপরে গামলায় করে খাবারগুলো দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে মেখে তারপরে আমরা আমাদের হাঁসগুলোকে খাবারগুলো দিয়ে দিব, কারণ শুকনা একটু কেমন হয়, তো যার কারণে আমরা পানি দিয়ে ভিজাই দিই। আর যেহেতু আমরা খাদ্যগুলো নিজেরাই তৈরি করি, মিক্সচার ফিড আমাদের নিজেদেরই, তো আমি হাঁসগুলোকে খাবার দিয়ে দিয়েছি। তো এখন আমার একটা কাজ হচ্ছে যে হাঁসের ডিমগুলো তুলে ফেলি, যে 6টা ডিম রয়েছে। তো আমি সেই 6টা ডিম তুলে ফেলছি এবং একটু দাঁড়ায় দেখতেছি যে হাঁসগুলো খাচ্ছে কি খাচ্ছে না, কোন হাঁসটা খাচ্ছে না। তো এইখানে কিছু হাঁস রয়েছে যারা পানি খাওয়ার জন্য পুকুরে আসতেছে এবং কিছু হাঁস ঘরের মধ্যে আবার খাদ্যও খাচ্ছে। তো এখন আমি আমাদের চলে আসলাম বাচ্চার সেটে, যে সেটটায় মানে যে খামারটায় আসলে বাচ্চাগুলো রয়েছে, এখানে চলে আসলাম এবং ধাইরে সব লিটার ফালাই দিয়ে পাতান বিছাই দিয়ে পানি খাদ্য দিয়ে দিলাম, কারণ দুপুর হয়ে গেছে, এদেরও পানি ছিল না অনেকক্ষণ যাবত থেকে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন।